ফুটো, এই ফুটো, এই বাড়া কটা বাজে, ঘুমতে উঠিস না? খেলা যদি খাবে দাবে আর নাকটাকে ঘুম বাড়াবে। বাড়া বাড়ির কোনো তো কাজ তো করেই না, স্কুল হতে জানা, শুধু বাদ দামি। এই ফুটো বাড়া, ঘুম তো ঘট, বাড়া কটা বাজে? কিরে খেলা যদি তোরা ডাকছি, তোর ঘুম ভাঙে না এখনো? কে 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 বাড়া, কি হয়েছে লাগারবেলা? সকালবেলা শান্তিতে ঘুমাতে দেবো না নাকি? কি হয়েছে? আরে খেলা যদি বাড়া কটা বাজে, 10টা বাজতে গেল, বাড়া এখন ঘুমতে উঠিস না? স্কুলে যাওয়ার তো নামই নেই, শুধু খাবে আর পরে ঘুমাবে আর আড্ডা মারে। তা আমার মতো ছেলে, তোর মতো ছেলেকে 3 বেলা শুধু লাঠি পেটার দরকার। শোনে খেলা চোদা, আমি কাজে যাচ্ছি, তুই খেয়ে দিয়ে স্কুলে চলে যাস। স্কুলে যাবো টাকা দিয়ে দাও, টিফিন খেতে হবে না দুপুরে গিয়ে? লাউরা বাড়া, তোকে স্কুলে টিফিন খেতে হবে না, দুপুরে এসে বাড়িতে ভাত খেয়ে যাবি। কি বাপরে বাড়া, ঘুমোচ্ছি ঠিক মতো ঘুমোতে দিচ্ছে না। না, আমিও ঘুম থেকে উঠে রেডি হই, ক্লাবের দিকে যাই, স্কুলে লেড়া যাবে আমার। বাড়া সকালবেলা শান্তি মতো ঘুমাবো, তারও কোনো উপায় নেই। বাড়া ডেকে তুলে দেয় ঘুম থেকে। বুঝলে কে দিদি, বাড়িতে একা একা ভালো লাগে না। তুমি আসার পর থেকে কত ভালো লাগছে বলো তো। না হলে সারাদিন কাজ করে টিভি দেখে সময় কাটে, একা কি বাড়ি থাকা যায়? তোমার ভাই সেই সকালে কাজ যায়, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, একা বাড়ি থেকে ভয় লাগে না? আমার ভাই বরাবরই ওই রকম, সকালে কাজ যাবে, আস্তে আস্তে রাত হবে। কেন, বিয়ে করেছে, বাড়িতে বউ আছে, তাড়াতাড়ি কাজ থেকে চলে যায় তা না, ও দেরি করেই বাড়ি আসবে, কি যে করে না ওরা। তবে দিদি, এবার তোমার ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে মানুষ হবে তো, দেখো তাড়াতাড়ি আমাদের সময় কাটবে। হ্যাঁ, আমি বললাম তো, আমার ছেলে হোক বা মেয়ে হোক, তোমাদের কাছে থেকে মানুষ হবে। দিদি, তুমি কোনো সময় মন খারাপ করো না, বাবার বাড়িতে বেড়াতে আসছে বললে বাড়ির কথা মনে করো না, তোমার ছেলে হয়তো ভালোই আছে। আরে তুমি জানো না, আমার ফুটো খুব শয়তান ছেলে, ঠিক মতো বাড়িতে থাকবে না, শুধু ফুটো করে পাড়া ঘুরে বেড়াবে। এই বয়সের ছেলেরা এরকম করে, বড় হলেই ঠিক হয়ে যাবে। কবে আর ঠিক হবে, দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কবে ঠিক হবে? আর শুধু শয়তানি করে। তা বলো দিদি, কত বছর পরে বাপের বাড়িতে বেড়াতে এসছো, কেমন লাগছে তোমার? হুম, ভালোই লাগছে। তবে শুধু বাড়ির কথা মনে হচ্ছে, ফুটোর বাবা কি করছে, ফুটো কি করছে, ওগুলো মনে পড়ছে। তবে এখানে থেকে কয়েকটা দিন কেটে গেল, টেরি পেলাম না। আরে দিদি, তুমি থাকো না আর কয়েকটা দিন, দেখতে দেখতে তোমাদের ডেলিভারির সময় হয়ে যাবে। হ্যাঁ দিদি, যতদিন বাচ্চা কাচ্চা না হবে তুমি এখানেই থাকবে, কোনো চিন্তা করো না। তোমার সমস্যা হলে আমাদের বলে, তোমার যত সমস্যা হবে আমরা দূর করে দেবো। তুই হচ্ছিস আমার ভাই, তোর কাছে ওর কিসের সংকোচ, তোর কাছে জ্বালাবে চাইতে নেবো না। তা দিদি বলো, আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করবে? তুমি যেটা বলবে সেটাই বাজার থেকে এনে দেবো। আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই আনো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি বাজার যাও, বাজারে গিয়ে সবথেকে বড় যে মাছটা আছে সেই মাছটা আজকে দিদির জন্য নিয়ে আসবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আর বাজার থেকে আসার পথে ফলের দোকান থেকে অনেক রকমের ফল কিনে নিয়ে আসবো দিদির জন্য, অনেক দিনের ফল খাওয়া না তো ওই জন্য। বুঝলে দিদি, তোমার ভাইটা না খুব সরল, কথায় কথায় কোনো রাগ নেই, কোনোই নেই, সবসময় মাথা ঠান্ডা রাখে। আমার ভাইটা এমনিতে ভালো। তবুও কেন যেন ফুটোর কথা মনে হচ্ছে, ছেলেটা কি যে করছে, কারণ ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাইরে থাকে না, এই জন্য খুব খারাপ লাগছে ফুটোর জন্য। আরে দিদি, বাড়ির কথা অত চিন্তা না করলে হবে, ওদিকে সব ঠিকই আছে, তুমি তোমারটা দেখো তো, তুমি এখন সবসময় হাসি খুশি থাকবা, দুশ্চিন্তা করবা না, বুঝতে পারলে? বুঝলি খগেন, শুনলাম নাকি ফটকে বাবা হতে চলেছে আবার। কই, শুনিনি তো। হতে পারে হয়তো, ওর বউ তো বাড়িতে বেরোচ্ছে না, এর জন্য তো জানি না। বুঝলি খগেন, ফটকে আসলে না, ফটকে জিজ্ঞাসা করতে হবে সত্যি সত্যি কেউ বাবা হতে চলেছে, তার লোকে সবাই এগিয়ে মারছে। কোথায় আর ওকে জিজ্ঞেস করবো, ও তো জমিদার বাড়িতে কাজ পাওয়ার পর থেকে আসেই না ঠিক মতো। প্রচুর চাপ নাকি জমিদার বাড়িতে, শুনলাম কাজের। চাপ তো হবেই বাড়া, শুনলাম জমিদার বাবু নাকি আবার ভোটে দাঁড়াচ্ছে। ওই শালা যদি ভোটে জিতে যায় তাহলে গ্রামে থেকে হাল করবে। ওই দেখো নন্দুদা, বলতে না বলতেই ফটকে চলে এসছে। ফটকে সব জিজ্ঞেস করো, ওই সব কিছু জানি, সব কিছু বলতে পারো কি হচ্ছে না হচ্ছে। আরে ফটকে যে, অনেকদিন তো দেখাও না, কোথায় থাকিস পাড়া, দেখাই পাওয়া যায় না তোর। আরে নান্টু খবন যে, কাজের প্রচুর চাপ বাড়া, এই জন্য বাড়িতে বেরোতে পারি না। তারপর জমিদার বাড়িতে এত খাটাখাটি হচ্ছে না, কি বলবো, গার ফেটে যাচ্ছে। ফটকে, তোকে কিছু বলার ছিল, শুনলাম তোর বউ নাকি প্রেগনেন্ট। একই ল্যাবড়াগুলো, আমার বউ প্রেগনেন্ট, তোরা কীভাবে জানিস? দেখ, তুই যতই লুকিয়ে লুকিয়ে রাখিস না কেন, সবার চোখে সব কিছুই পড়ে, বুঝতে পারলি? তোর বউ কোথায়, বাড়িতে নেই? ল্যাবড়া, আমার বউ বাড়িতে আছে না আছে, তুই বউর কথা কেন জিজ্ঞাসা করবি? আরে ল্যাবড়া, তোর বউ যখন তোর বাবার বাড়ি যাচ্ছিল না, রাস্তার মধ্যে দেখা হয়েছিল, তখনই বললো ও নাকি প্রেগনেন্ট, ওই জন্য বাবার বাড়ি যাচ্ছে। তা বল, জমিদার বাড়িতে কাজ করে চলছে? বারা কাজ, গার ফেটে যাচ্ছে কাজ করতে করতে। বারা মাইনে কম দিচ্ছে, তারপর আবার মাইনে কি পেলি? না, মাইনে পাইনি, তবে কয়েকদিনের মধ্যেই মাইনে পেয়ে যাবো, দেখি শালা কত মাইনে দেয়। এ ফটকে, শুনলাম নাকি জমিদার ভোটে দাঁড়াবে, সত্যি কি ভোটে দাঁড়াচ্ছে? ফটকে দা, এই কথা কিন্তু পুরো এলাকা ছড়ে গেছে যে জমিদার ভোটে দাঁড়াবে। হ্যাঁ রে নান্টু খগেন, জমিদার ভোটে দাঁড়াচ্ছে। বুঝলি নান্টু, জমিদার বাড়ি যদি ভোটে জিতে দেয় না, তাহলে আমাদের এলাকা পুরো বিক্রি করে খেয়ে নেবে। ও শালা যে হারামির লোক,
আগে আগে প্রথম ভাবলেই ভাবতাম, কিন্তু এখন ওর সাথে কাজ করে করে বুঝতে পেরে গেছি ও লোকটা কিরকম। ফটকে, তুই ভালোই করেছিস তোর বউ প্রেগনেন্ট হয়ে। তোর বউকে আর জমিদের বাড়িতে কাজে পাঠাবি না, ওই শালাদের কিটকি ঠান্ডা তুই ভালো করে জানিস তো। তা তো জানি ভাই, কিন্তু কাজ না করলে কীভাবে চলবে তুই বল। বুঝলি, আজকে জমিদারের মশাই বলবো মাইনে বাড়াতে, কারণ সামনে আমার প্রচুর টাকা খরচ আছে। দেখি শালা কি করে। এ ফটকেদা, তোমার ছেলে কোথায় গো? ঠিক মতো কি স্কুল যায় না নাকি? ওই সাহু মারানি ফুটো কথা বলিস না বারা, ও ছেলে নামে কলঙ্ক বারা। ঠিক মতো বাড়ি থাকে না, কাজকর্ম করে না, সকাল 10টা হলে ঘুমতে করে না, প্রচুর ডিমান্ড। ও ছেলে না তো রাজার ছেলে, এরকম ভাব দেখায়। ঠিকই বলেছে গো, ঘরে নেই নুন, ছেলে হয়ে আমার মিঠুন, এরকম ভাব দেয় তোমার ছেলে। আমিও কয়েকদিন দেখেছি ওই রাস্তার ধারে ওই বরগাছটা আছে না, ওই বরগাছের নিচে বসে বিড়ি খায়। সে গোমারা একবার যেদিন আমি হাতে না ধরবো না, ওদের ওর সাটা কাট ভেঙে দেবো। ফটকেদা, তোমার কাছে একটা ছোট্ট করে বিচার চাইছি, কিছু মনে করো না। অবশ্য ওটা বিচার না, ভালো যুক্তির কথাই বলছি, তবু কিছু মনে করো না। তোমার ছেলের জন্য, তোমার ছেলের জন্য পাড়ার এলাকার মেয়েরা স্কুলে যেতে পারে না, তোমার ছেলে শুধু টোন করে। তোমার ছেলেকে সাবধানে রাখবা তো। হ্যাঁ ফটকে, তোমার ছেলেকে সাবধান রাখবা, তোমার ছেলে কিন্তু খুব সজান, পাড়া মেয়ে দেখলে টোন কাটে। আরে আমিও জানি, 1 নম্বর হারামিও। যেদিন আমি হাতে না তোকে ধরবো না, সেটা কাঠ ভেঙে গুঁড়ো করে ফেলবো। দেখো ফটকে, ছেলের এই বয়স, এখন তুমি সাবধান করে রাখতে পারো, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হলে পারো ভবিষ্যৎ খুবই আলাদা দেখতে হবে। নান্টু ঠিকই বলেছে, তোমাকে ছেলে সাবধান করো, না আর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার, টর্চ লাগিয়ে পারো দেখতে পারো না। কি করা যায় বল দেখি আমার ছেলেকে টাইট দেওয়ার জন্য। দেখো ফটকে, এখানে তো বলা যাবে না, তুমি একটা গোডাউনের দিকে চলো, যেখানে ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে কথা বলি। এখন তো কাজের সময় হয়েছে, আমি কাজে চলে যাচ্ছি। কাজ থেকে ফেরার পথে ওই গোডাউনটা আছে না, ওই গোডাউনের পাশে থাকবো। ঠিক আছে ফটকে, তুমি এখন কাজে চলে যাও, ফেরার পথে গোডাউনের পাশে আমরা থাকবো, ওখানে মীমাংসা করবা তোমার ছেলে কি করবে না করবা। এখন কাজ থেকে আসি, বিকেলে এসে পুরো ধুলাই হবে ইচ্ছে মতো। এই ল্যারের ছেলের জন্য আরও কত কিছু সহ্য করতে হয়, বা সবাই শুধু বিচার দিচ্ছে এখনই, বড় হলে বাড়া যে কী করবে ও।